আল্লাহ নবীর হাদিস হইল কি লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। ই হাদিস শুনলে ফায়দা হইব সামনে রমজান আর শবে বরাত আর ইবাদত কবুল হইতো নি না হইতো না। চার ব্যক্তি রোজা মাসের ইবাদত কবুল হইতো না রাসূলুল্লাহ ফরমাইছেন। শবে বরাত মাফি পাইতো না দুই গুরো মানুষ, মুশরিক আর মুশাহিন। 999 জন বেঈমান হইয়া যাইব। আপনার আমার চিন্তা থাকা দরকার, আমি একজন বেহেশতির লিস্ট পড়িয়ার না 999 জন দুজকির লিস্ট পড়িয়ার। চিন্তার কারণ আছেন না আছেন? গরু খাইলাম আর মুসলমান আর নমাজও গেলাম কি মিশার মিশা জায়গাত আছে, সুদ জায়গাত আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আসনো বইতা নাই, হেলানির মাঝে দরিয়া উবা থাকবা, জবাবে ফরমাইবা যে আমি যদি 90 যাই আল্লাহ তাইলে আমার উম্মতের কি অবস্থা হইব। হায় ওয়া ইয়া রাসূলুল্লাহ, ই নবীর ওফাদারি তৈয়া আমরা যে নিমক হারামি করিয়ার কি মুখ দেখাই মুখে আল্লাহ নবীর সামনে। আমরা বাজার গরম, মসজিদ গরম, এটা মসজিদ গরম হইলে কোনো কাম হইতো না। আল্লাহ নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমাইন সাইয়ুতি জামানুন সাইয়ুতি আলান নাস জামানুন, আমার মানুষের সামনে এমন এক সময় আইব ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন। মসজিদ সুন্দর হয়ে যাব, মসজিদ ভরপুর হয়ে যাব, মুসল্লির সব ভরে যাব, কিন্তু মুমিন খুঁজিয়া পাওয়া যেত না। নাউজুবিল্লাহ পড়তা। 999 জন বেঈমান হইয়া যাইব। আপনার আমার চিন্তা থাকা দরকার, আমি একজন বেহেশতির লিস্ট পড়িয়ার না 999 জন দুজকির লিস্ট পড়িয়ার। চিন্তার কারণ আছেন না আছেন? গরু খাইলাম আর মুসলমান আর নমাজও গেলাম কি মিশার মিশা জায়গাত আছে, সুদ জায়গাত আছে, ঠেলা দেখা জায়গাত আছে, আইল ঠেলা জায়গাত আছে, এটা মুসলমানই হইব নি মনে করো? এক উদাহরণ দিই আপনার সামনে হাদিস থেকে। বাপর সম্পর্কিত আত্মীয়গুলোর হক বেশি, আর আমরা সমাজ মার বাড়ির কুটুমের লগে খাতির বেশি, এর থেকে বেশি বউর বাড়ির কুটুমের লগে। সম্পূর্ণ উল্টা। রিশতার ক্ষেত্রে 1 নম্বর হকদার হইলা গিয়া বাপর রক্ত সম্পর্কিত যারা, তারা ফুফু চাচা, দাদা দাদি থাকলে তো দাদা দাদি, ইটার লগে মানুষের এখন খুব একটা মিলজিস নাই। আল্লাহ নবীর হাদিস হইল কি লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। ই হাদিস শুনলে ফায়দা হইব সামনে রমজান আর শবে বরাত আর ইবাদত কবুল হইতো নি না হইতো না। চার ব্যক্তি রোজা মাসের ইবাদত কবুল হইতো না রাসূলুল্লাহ ফরমাইছেন। শবে বরাত মাফি পাইতো না দুই গুরো মানুষ, মুশরিক আর মুশাহিন, হিংসুক। যে উম্মত বনতে পারবো, হিংসা মুক্ত হইতে পারবো। আমার বাবাই কইতা নানি নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও। ফরর দুঃখে দুঃখী, এটা হিংসার সবক, হিংসার তাবিজ, হিংসার মেডিসিন। যদি অষ্টা করিয়া কেউ শবে বরাত পায় তাহলে ই রাইতে মাফি পাইছে, কোনো সন্দেহ নাই। রমজান শরীফও যদি মাফি পাইতে হয় 60 জিনিস রাসূলুল্লাহ ফরমাইছে। মুসলমান কম বক্ত ইয়া মদ খাইছে, রোজা মাসে খাম দিত না। আল্লাহ সব কিছু আমরা জানাইয়া দিয়েছেন। আল্লাহ নবীর জিন্দগিটার এত তকলিফের কারণ হইল গিয়া আমরা সতর্ক জিন্দগি দেখাই দেওয়ার লাগে। কিন্তু আমরা এমন বুলা, নবীর ওফাদার, নবীর নিমক হালাল উম্মত বনিয়া দিয়ে আমরা চলতাম, তাইলে জমিনে এত ওয়াজের দরকার আছিল না, এত মারামারি, এত আন্দোলনের দরকার আছিল না। যে নবী দুনিয়ার থেকে যাওয়ার মুহূর্তে উম্মতর পরিশানি লইয়া গেছেন, যে নবী কিয়ামতের দিন উঠিবা উম্মতর পরিশানি লইয়া, সাহাবী হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার তো আপনারে পাইলাম, কিয়ামতের দিন এই বয়াল দিনও আপনারে কই খুঁজিয়া পাইমু। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতর যেন নেকিবদি ওজন হইব না যাইও বিপদ সংকট খালো জায়গাত গিয়ে আমারে পাইবা। ইয়া রাসূলুল্লাহ যদি না পাই না বলতে তাইলে হাউজে কসরর গিয়ে খুঁজাইও হন আমারে পাইবা। ইয়া রাসূলুল্লাহ যদি না পাই না বলতে তাইলে সিরাতও যাইও, ফুল সিরাতর গাঢ় গিয়ে আমার উবা পাইবা। এমন তফসিরও আছে আল্লাহ তান হাবিবুল্লাহ কি মকামে মাহমুদ সাজাইয়া আনবা। বহুত মুফাসসিরিনে কেরামে কইছেন যে আল্লাহর যে আসন থাকবো আরশের কিনারা বা আল্লাহর হাবিবুল্লাহ কি একটা
আসন তৈয়ার থাকবো। আসনের নাম হইল কি মকামে মাহমুদ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসন বইতা নাই, হেলানির মাঝে দরিয়া উবা থাকবা, জবাবে ফরমাইবা যে আমি যদি বই যাই আল্লাহ, তাইলে আমার উম্মতের কি অবস্থা হইব। হায় হায়, ওয়া ইয়া রাসূলুল্লাহ, ই নবীর ওফাদারি তৈয়া আমরা যে নিমক হারামি করিয়ার কি মুখ দেখাই মুখে আল্লাহ নবীর সামনে, আমরা কি মুখ দেখাই। রসুল্লার জিয়ারত মানুষ যায়, জুতা তো লইয়া মোবাইল দিয়ে সেলফি তোলার চেষ্টা করে, কি ফুলা মুখখান রসুল্লারে দেখার বেআদবির সুরতে। হে মনে করে রসুল্লাহ মরিয়া তারে শিকাই দেওয়া হয়েছে, মরিয়া মাটি হয়ে গেছেন হুকা নাউজুবিল্লাহ। আল্লাহ নবী দেখই না এটা, তোকে দেখই না। মনজারা কবরি বাদা ওয়াফাতি কান্নামা জারানি ফি হায়াতি। যে আমার ওফাতর পরে আমার কবরের খান্দা দিয়ে আমার লোকে জিয়ারত, সে যেন জীবিত অবস্থায় দিল। খালি রসুল্লার খবর নাই তো, আপনার মা বাবার কবর, মুর্দেগান বুজুর্গ হলের কবর জিয়ারত যায়। এই জিয়ারত খারিরে ময়িতে দেখুন চিনইন এবং সালামর জবাব দান করে দিন। বেশ সময় লগি কোনো ময়িতরে সালাম দিতে হইলে কবরের খান্দাত যাওয়া লাগবো, মা বাপরে সালাম দিতে হইলে কবরের খান্দাত যাওয়া লাগবো, সাক্ষাৎ জিয়ারত। আর সবরে সানি দূরই থেকে ফাটাইতে পারবা। 3 বার কুলভল্লা পড়িয়া বাফর রুয়ের উপরে সব বক্সব এক খতম কোরআন শরীফের সব গিয়ে বাফর রুয়ের উপরে বসে, ই ফত আল্লাহ খুলিয়া দিস। কিন্তু জিয়ারত করতে হইলে সালাম দিতে হইলে খান্দাত যাওয়া লাগবে। শুধুমাত্র আল্লাহর হাবিবর ক্ষেত্রে যদি কোনো উম্মতে দুনিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া দুরুদ ও সালামর হাদিয়া পেশ করে, তাইলে আল্লাহর নবীর কবর 1000 মাইল দূরে হইলেও গিয়ে সালাম পৌঁছে। মাওরুদাতুন আল্লাহ নবী করেন যে ফরমান যে খালি সালাম পৌঁছে না, তার বায়োডাটা সহ, তার পরিচিতি সহ সালামই আমার কাছে পৌঁছে। আমি কথা বেশ লম্বা করতাম না, আমার মূল থিমটা আছিল যে হই হুল্লোড় করিয়া আর থোড়া কিছু জজবাত দেখাইয়া আমরা দায়িত্ব শেষ নাই। তন মন সফিয়া, বহু ত্যাগ তিতিক্ষা, বহুত কোরবানি, বহুত জিনিসে আল্লাহরে পাইতে হইলে, খুশ করতে হইলে বহুত জিনিসে ত্যাগ করা লাগবো, বহুত জিনিসে কষ্ট করে হাসিল করা লাগবে। আমরা একমত আছি না এইটার উপরে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এই জিহাদ মানে খালি যে সাদাসেদির জিহাদ তা নয়। আশদ্দুল জাহাদ জাহাদুল হাওয়া, নিজের নফসর লগে লড়া, এটাও বড় জেহাদ। এর লাগি মুজাহাদা কইন আল্লাহ লাগি ত্যাগ করার, জুহুদ করার। এটা হইল কি যে মেহনত করতা, রায় দুটিটা জিকির আজকার করতা, নামাজ পড়তা, তাহাজ্জুদ পড়তা। ফজরও পড়ে না, তাহাজ্জুদ পড়তো কান থেকে, সকালে ঘুম থেকে উঠে না, বরকত পাইতো কান থেকে। অর্থাৎ সিধা পথে আটে না, দেখা পথে আটে।